যে ভাই আমার মাথায় দোয়া করে দিছে আমি আপনার থেকেও বড় হই। অলরেডি অনেক বড়। আমি কিন্তু খেয়ে ফেলছি। আমি এই খিচুড়ি 3 বার নিছি। 3 বার সকাল থেকে নিয়ে এত খাইছি মনে হচ্ছে যে আর সারা দিন আর খাওয়া লাগবে না। এই হাসিটা ভাই সেই লাগে ভাই। হাসছে কি টাকা পয়সা? না না না, তো সত্য বলতে এরকম একটা ট্যুর চাচ্ছিলাম যে পরিচিত সবাই থাকবে এবং সবাইকে পাইছি মনের মতো। আমার কষ্ট হচ্ছে। এই তো আমাকে ধরেন, আমি ডুববো না। জ্যাকেটটা না হইলে সমস্যা। হ্যাঁ এবার ঠিক আছে। ও পাকিস্তানের ব্লগ দেখছি। ভাইয়ের ব্লগ আমরা দেখছি। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আজকে আমরা আছি কোটি টাকার হাউস বোট, মানে হচ্ছে টাঙ্গুয়ার হাওরে, যেটা বাংলার কাশ্মীর, আর এটা হচ্ছে আমার রুম। আজকের ভিডিওতে আমরা 24 ঘন্টা থাকবো এই পানির উপরে, মানে হাওরের উপরে। আমার রুমটা জাস্ট দেখুন, এই যে এখানে কিন্তু এসি আছে, এখানে এক্সট্রা ফ্যান আছে। আমরা এখন বাইরে যাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের হাউস বোট, যেটা ফ্যান্টাসিয়াল লাক্সারিয়াস হাউস বোট। মানে এখানে টোটাল 10টা রুম আছে। আর আমাদের সাথে আরো বন্ধু আসছে, আমার শৈশবের বন্ধু, ওদের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই। ওয়েলকাম। এই যে দেখুন যে আমার ফ্রেন্ড, এবং ওরা অনেক ইচ্ছা করছিল যে ফিজ আমরা টাঙ্গুয়ার হাওরে যাবো, যেহেতু আমি এর আগে আসছি আর আমি বছরে 2 বার করে এখানে আসি, মানে রিফ্রেশমেন্টের জন্য একটা রিল্যাক্স। কেমন লাগতেছে? খুবই ভালো, অসাধারণ জায়গা। এতদিন ভিডিওই দেখা হয়েছে, এখন বাস্তব। সে কিন্তু একটা সত্য কথা বলেছে যে ওয়াইফকে নিয়ে আসা যাবে না, গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। তো এরকম কিছু না, যাই হোক। আর আপনাদের বলেছিলাম যে একজন স্পেশাল মানুষ আছে, তিনি হচ্ছে উপরে আছেন, তো ওনার সাথে আপনাদের দেখা করে দেবো। এরপর আপনারা পুরোই শকড হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। এই মানুষটা হচ্ছে আমার অনুপ্রেরণা এবং একজন সিনিয়র মানুষ। উনি যখন ইউটিউবিং করতো তখন এমডি ফিজের ইউটিউব জগতে জন্মও হয় নাই। উপরে যাচ্ছে, আর এইটা হচ্ছে আপনার একদম বাইরের সাইড, যেখানে এই সাইডে একটা বেড আছে, এখানে সোফা সেট আছে, মানে বসার জন্য আপনি এখানে বসতে পারবেন। আর এটা হচ্ছে ফ্যান্টাসি অফ আপনার লাক্সারি হাউস বোট। তো এখানে একটা দোলনা আছে, সামনের ভিউ। এবং আমি সেই মানুষটার সাথে আপনাদেরকে দেখা করাই দিব, যে এই যে আমি এখন উপরে আছি, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে লাল সবুজের। আসসালামু আলাইকুম। এই যে দেখুন যে আমার সাথে আজকে কে আছে, মানে এমডি ফিজের তো কোনো জন্মই হয়নি ইউটিউবে, এবং আমার অনুপ্রেরণা, যাকে দেখে দেখতাম, মানে ইন্ডিয়ার ভিডিও বানাইতো এবং দেখতাম, এবং সেখানে আমি ব্লগ করছি। না ভাই, এখন সেই মানুষ না না। আর আরেকটা কথা বলি, আমার বাবা সবসময় বলে যে এই যে সালাউদ্দিন সুমন আছে না, ওনার মতো করে ব্লগ বানা। এখন আমার ভাষা তো আর ওইরকম না, বচন ভঙ্গি ওইভাবে। তো আমি বলছি আব্বু, উনি তো সাংবাদিক, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বাট আমার দ্বারা তো এটা পসিবল না। তো যাই, কেমন লাগতেছে ভাইয়া? ভাই খুবই ভালো লাগতেছে। আর আপনার দ্বারা কি পসিবল অলরেডি আপনি দেখিয়ে দিয়েছেন। বহু মানুষ আপনাকে পছন্দ করে আপনার ভিডিওর কারণে। এটা খুবই একটা ভালো লাগছে যে আপনার সঙ্গে আমার আজকে দেখা হয়ে গেল। এখন এই যে ভাই আমার মাথায় দোয়া করে দিছে আমি আপনার থেকেও বড় হই। অলরেডি অনেক বড়। হ্যাঁ, যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব এবং ভাইয়ের সাথে আজকের দিনটা থাকবো। অনেক কিছু শেখার আছে, জানার আছে, অবশ্যই আমি নিজেকে আরো ইমপ্রুভ করব ভাইয়ের মাধ্যমে। আমি যখন এখানে এসেছি, আসার আগে মানে যেদিন আসবো রাতের বেলা, বান্না ভাই আমাকে বলছে যে এমডি ফিজ আসবে। আমি তাই নাকি? আমি এতদিন ধরে কাজ করতেছি, আমার সাথে এখনো দেখা হয়নি, তাহলে তো ভালোই হলো। কখন আসবে? বলছে পরের দিন। আমি পরের দিন কেন আসবে, আগে আসলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, শেষমেশ দেখা হয়ে গেল, এটা সত্যিই ভালো লাগছে। আমি কিন্তু খেয়ে ফেলছি। আমি এই খিচুড়ি 3 বার নিছি। 3 বার সকাল থেকে নিয়ে এত খাইছি মনে হচ্ছে যে আর সারাদিন আর খাওয়া লাগবে না। সেই কারণে ফিজের সাথে আমি খেতে পারছি না, কিন্তু তাকে সঙ্গ দিচ্ছি, তার সাথে বসে গল্প করবো, সে খাবে। তবে আরো একটা কথা বলি, আপনারা যারা ভিডিও দেখেন, আমি যখন ভিডিও দেখতাম ভাবতাম যে ভাইয়া অনেক মানে বয়স্ক লাগতেছে, ভাই বাস্তবে আমার থেকেও তরুণ ভাই। না, এটা সবাই দেখতেছে, সবাই, এবং আমার বন্ধুরাও সবাই আমাকে বলতেছে যে ভাই ভিডিওতে দেখতাম একটু অন্যরকম মনে হতো, বাস্তবে ছোট ভাইয়ের মতো লাগে, তো সেজন্য মাঝে মাঝে তুমি বলে ফেলতেছি। না আপনি তো তুমি বলবেন, আমি আপনি বললে আমি লজ্জা পাচ্ছি। তো যাই হোক, আমাদের খাবারটা একটু দেখে। এখানে হচ্ছে চিকেন আছে, এটা হচ্ছে ভর্তা, আমের আচার, এটা আমের আচার না, এখন আম আছে। আচ্ছা, এখানে হচ্ছে বেগুন, এটা হচ্ছে আমার বেগুন ভাজা খুবই ফেভারিট, শসা এগুলো আর কি। তো আমরা হচ্ছে নিজেই এটা সার্ভ করবো।
খুব মজা, খাবার 3 বার খুবই মজা খেয়েছেন, হয়েছে। হ্যাঁ, 3 আমিও বার। 3 বার খাবো। হ্যাঁ, এখানে হচ্ছে কলা আছে, ব্রেড আছে, এখানে কেক আছে এবং এখানে ড্রাগনের জুস, এটা আমের আছে, এটা হচ্ছে অরেঞ্জ ট্যাঙ্ক, ওইখানে হচ্ছে চায়ের ব্যবস্থা। খাবার খাচ্ছি মানে সকালের ব্রেকফাস্ট। একবার ভাবেন যে আমরা যেরকম একটা সামাজিকভাবে মানে বাসায় খাওয়া দাওয়া করি পরিবারের সাথে, কিন্তু এটা একদম একটা ইউনিক একটা ব্যাপার যে অপরিচিত জায়গা, এরকম একটা সুন্দর মানে প্রকৃতির যে বিষয়টা, এখানে আপনি ওই ফিলটা পাবেন। তো প্রকৃতির মাঝেই আমরা এরকম খাবার খাচ্ছি, একদম এইখানেই রান্না করা আমাদের এই হাউস বোটে। তো এখানে এরকম ডিম আছে, আমরা একটু টেস্ট করে দেখব। আমার বন্ধুরা অলরেডি খাচ্ছে সবাই। কেমন হয়েছে এটা? এটা ফার্স্ট টাইম না এরকম একটা হ্যাঁ। পরিবেশ যে খোলা আকাশের নিচে। ফ্যামিলির মতন মনে হচ্ছে যে হ্যাঁ? একটা জায়গায় একত্রে মিলে সবাই। তো মাঝে মাঝে আমাদের জীবনকেও কিন্তু একটু স্লাইড করা উচিত। আমরা একই পরিবেশে থাকতে থাকতে অনেক বোরিং হয়ে যাই। একটা নতুন পরিবেশে সেখানকার ট্রেডিশন, সেখানকার সংস্কৃতি, সেখানকার জীবনযাপন, ওগুলোর সাথে যদি নিজেকে মানে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে কিন্তু আপনি আপনার জীবনকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবেন যে আসলে আমরা কেন আসছি দুনিয়াতে বা আমাদের কি কি করণীয়। তো যাই হোক, আমি একটু খাবার টাবারটা খেয়ে দেখি, আপনাদেরকে একটু বলি। যেহেতু আমি এখানে এর আগেও আসছি এবং আমি প্রতি বছরই 2 বার করে আসি, কারণ আমার সাথে অন্য রকমের একটা প্রেম জড়িত আছে টাঙ্গুয়ার হাওরের। ভাই রান্নাটা কে করছে? সে আগের শেফ। বাহ, অনেক টেস্ট। মানে আমাদের যে রাঁধুনি তার নাম হচ্ছে আসলাম ভাই। অনেক। চলে আসলাম সেই ওয়াচ টাওয়ারে এবং এইখানেই হচ্ছে গোসল করব খাওয়া দাওয়া শেষে। তো জাস্ট দেখুন, এই যে এই পাশ দিয়ে কিন্তু সব হাউস বোটগুলো দাঁড়ায় আছে এবং ওয়াচ টাওয়ারটা হচ্ছে ওই দিকে। বাট একদম ওয়াচ টাওয়ারের পাশে কিন্তু যাইতে দেয় না, আমাদের হয়তো আরও ছোট নৌকা নিয়ে ওইদিকে যাইতে হবে। আর ওইদিকে যাইতে দেয় না কেন? আচ্ছা, মাছের অভয়ারণ্য এবং গাছপালার জন্য এইটা হচ্ছে নিয়মটা করছে। তবে এই জায়গায় আসলে আমার মনে পড়ে কাশ্মীরের সেই ডাল লেকের কথা, যে ওরা ছোট ছোট নৌকাগুলো ভেসে বেড়াইতো চিপস বিস্কিট এইগুলো নিয়ে। তো এখানেও সেই জিনিসটা দেখতে পাবেন। এই যে ছোট ছোট নৌকা আসতেছে দেখুন। আর এই গাছগুলোর নাম হচ্ছে হেজল গাছ। হচ্ছে সেই আমরা কাশ্মীরের ডাল লেকে আছি, একদম ভাসমান নৌকাগুলো ঘুরতেছে, কেউ চিপস বিক্রি করতেছে, কেউ বা বিস্কিট। ও এখানে এই যে মামুন ভাই আছেন, দেখো তো কেমন লাগতেছে ভাইয়া? এই যে ভাইয়া আছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগতেছে। সবাই কিন্তু সেই শৈশবে ফিরে গেছে। আর আমার ভাইয়া দেখুন কত তরুণ। ভাইয়া কেমন লাগতেছে আজকের দিনটা? ভালো লাগতেছে। এইরকম একটা শৈশবের মতো। মানে এখানে এর আগে বেশ কয়েকবার আসছি, কিন্তু কোনোবারই গোসল করা হয়নি। হ্যাঁ, তো আজকে গোসল করবো। নিয়ত করে আসলে বাইরে কইছি, কোন বাইরে না নামে বাইরে ওয়াচ টাওয়ারে চলে আসলাম। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই যে দেখতেছেন। আর এগুলো হচ্ছে হিজল গাছ। আর এইখানে কিন্তু কি সুন্দর একটা দৃশ্য দেখুন, যে ভাসমান নৌকায় উনি এই হাওরের উপরে এগুলো বিক্রি করেন। এই যে মামা কিন্তু নৌকা নিয়ে ভিড়াই দিয়েছে আমাদের এখানে। এখানে চিপস, চানাচুর, বিস্কিট, শ্যাম্পু এগুলো সব কিছু পাওয়া যায়। চাও পাওয়া যায় না মামা? বিড়িও পাওয়া যায়? সব আছে। আচ্ছা, বিড়িও পাওয়া যায়। তো একদম ওয়াচ টাওয়ারের কাছেই আমরা চলে আসছি। তো ওই যে ওয়াচ টাওয়ারের ওইখান থেকে ব্যাক ফ্লিপ মারছি পানিতে। একবার ভাবেন যে কতটুকু সাহসী হলে এটা করা যায়। আমি হাঁপাই গেছি। ও আল্লাহ। আর এখনই মেঘ আসতে পারে। আমার ভাইয়া দেখুন গোসল করতেছে না। ভাই গোসল করতে হবে। তো আজকে যে আমরা এত এনজয় করতেছি, কেমন লাগতেছে? আমার তো ভাই সবসময় সবসময় না? বিশেষ করে আপনি আসলে তখন আলাদা একটা হ্যাঁ, মজা। তাই না? আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে এরকম নৌকা নিয়ে যাচ্ছি একদম গভীরে। মানে এই পাশে কিন্তু অনেক টুরিস্ট, এই পাশে আরো অনেক টুরিস্ট। ভাই এটা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য এবং আপনি টাঙ্গুয়ার হাওরে আসলে নিজেকে ভুলে যাবেন। অবশ্যই আসবেন। আর এই যে আমার ভাইয়া স্পেশালি থ্যাঙ্কস যে আমাকে দ্বিতীয়বারের মতো আবারও বললো প্লিজ চলে আয় টাঙ্গুয়ার হাওরে। ওই তো দেখেন সব হাসতেছে ভাই, এই পাশে দেখেন। আসতেছি, এই পাশে কিন্তু আরো একটা বোট আছে, এই যে দেখেন। ওয়াও, জাস্ট অ্যামেজিং।
তো সত্য বলতে এরকম একটা ট্যুর চাচ্ছিলাম যে পরিচিত সবাই থাকবে এবং সবাইকে পাইছি মনের মতো, সবাই এনজয় করতেছে। তো আমি একা একা ঘুরি, যখন বাংলাদেশে আসি এরকম একটা গ্রুপ ট্যুর করি যে নিজের একটা হ্যাপিনেসের জন্য বা বন্ধুদের সাথে একটা ভালো মানে স্মৃতি রাখার জন্য আর কি। তো এখানে কিন্তু একটা রাস্তা ছিল, এটা ডুবে গেছে। এই যে এখানে কিন্তু অনেক মানুষ আছে, যেহেতু এখানে পানি একটু কম। ভাই বৃষ্টি শুরু, মুষলধারে বৃষ্টি আসতেছে। এই সাইডে দেখেন যে কত মানুষ। আমি লাইফ জ্যাকেট পরে ডুবি নাই, আমি বলছি কি রে আমি ডুবি আল্লাহ জোরে লাইফ জ্যাকেট পরে নেন, আমার কষ্ট হচ্ছে। এই তো আমাকে ধরেন, আমি ডুববো না। হ্যাঁ এবার ঠিক আছে। ও থ্যাংক ইউ। তবে আপনারা লাইফ জ্যাকেট পরে উঁচা জায়গা থেকে লাফ দিবেন না, এটা কি হয় আপনার তখন কানে বা গলায় লাগতে পারে। তো আপনারা নর্মালি লাফ দেন। এই যে আমার এই বন্ধুটা সাঁতার জানে না, ভয় পাচ্ছে। এখানে কি কি বিক্রি করেন মামা? তোমার পটেটো চিপস চলে চলে বলতে যাই 1-200 টাকা পাপ মিলে। তো আসলে ওনাদের জীবনটা দেখুন, এই টাঙ্গর হাওরের মাঝখানে ওনাদের বাড়ি। তো এরকম নৌকা নিয়ে যখন আমরা পর্যটকেরা আসি, ওনারা এই নৌকা নিয়ে চলে আসে যে কিছু কিনতে, বলে চা খাইতে বা চিপস খাইতে। তো আপনারা যখন আসবেন অবশ্যই কিছু কিনবেন, 5-10 টাকা করে বিল করবেন, তাহলে কি হবে ওনাদের সংসারটা ভালোভাবে চলবে। কারণ এখন তো এখানে ওরকম কর্মসংস্থান নেই, যেহেতু চারিপাশে পানি। তো উনি এই জিনিসগুলো বিক্রি করে, তাই না? কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আপনি তো তরুণ হয়ে গেছেন। না, এই তো শৈশবের সুনামগঞ্জ হাওরের মানুষ তো, আচ্ছা। তাই আপনাদের সাথে এনজয় করতেছি। আসসালামু আলাইকুম আপু। আসসালামু পাকিস্তানের ব্লগ দেখছি, ভাইয়ের ব্লগ আমরা দেখছি। আফগানিস্তানেও যে এত সুন্দর সুন্দর বাস আছে, এটা দেখে বুঝলাম। তো অবশ্যই নেক্সট যাইতে হবে আফগানিস্তান পাকিস্তান, ইনশাআল্লাহ দেখা যাক। কি ইন্ডিয়া ভিসা পাবো তো আফগানিস্তান পাকিস্তানে গেলে? ও সাঁতার জানে না না বাবা? এত সাহস এত সাহস আপনি? আমিও তো এটা ভালো করে বাঁধেন। তো আসলে এখানে যারা অনেকে আছে সাঁতার জানে না, তারপরেও যে পানিতে যে নামার একটা অনুভূতি ভাই, এটা মিস করা যাবে না। তবে সাবধানে, তাই তো ডুবে যাচ্ছে নাকি। না তো যাক, এখন কিন্তু বৃষ্টি আসতেছে মুষলধারে, দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বগুড়ায় যাব, আমি বগুড়ায় যাই নাই। আমরা হচ্ছে এখন গোসলের পরে ওয়াচ টাওয়ার থেকে রওনা হলাম নীলাদ্রি লেক। মানে ওইটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা, আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমা, নাটক, তারপরে গানগুলো শুটিং কিন্তু ওই নীলাদ্রি লেকে হয়, এবং ওইটাকে বলা হয় মিনি কাশ্মীর। আর ওয়েদারের অবস্থা হচ্ছে এরকম। সেই সাথে আমাদের জন্য বানানো হয়েছে যে জাম্বুরা, এবং এটার সাথে শুকনা মরিচ। ভাই এটা দেখেই আমার জিভে পানি চলে আসছে, এরকম একটা ব্যাপার। তো আমি এটা একটু খেয়ে দেখবো। এই যে, তো এটা আমরা হচ্ছে গ্রামের বাসায় খাইতাম আর কি। দুপুরের খাওয়া দাওয়া রান্না করা হয়েছে একদম এই হাউস বোটেই, আপনাদেরকে দেখাই। ভাই এটা হচ্ছে সাদা ভাত। এইটা জাস্ট দেখুন যে ডিম ভর্তাটা অন্য রকমের একটা ব্যাপার, আমি এটা খাই নাই কখনো। মাছ ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা হচ্ছে লাউ সিংড়া, এবং এইটা কিন্তু হাওরের যে ছোট ছোট মাছটা আছে ওইটা। এটা হচ্ছে চিংড়ি মাছটা কোথাকার?
আচ্ছা, এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কোয়েল পাখির যেই মাংস ওইটা, আর এইটা হচ্ছে মাছ, এটা রুই মাছ। তো এখানে প্রায় আপনার 8 রকমের আইটেম আছে, সেই সাথে এখানে ডাল আছে। আমি যদি একটু ডালটা দেখাই, এই যে হাওরের উপরে ডাল। ও 2 পিস করে নাকি? না না, ওটা একটু ভাই আপনি যারা নিছেন না ভাই। ও আচ্ছা, আর এটাও নেবো 1 পিস? হ্যাঁ, 2 পিস নিতে পারেন। কেন? না না, আমি 1 পিস নিব। তো চামচ এটা না, তো এটা হচ্ছে রুই মাছ, যেটা হচ্ছে আমাদের মেহেরপুরেও অনেক ফেমাস। এর সাথে আমি একটু গ্রেভি নিব। ওকে, এই যে, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আমি পরে নিব। তো জাস্ট দেখুন যে পিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড়, এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ডের সব থেকে বৃষ্টিপাত বেশি হয় হচ্ছে এই মেঘালয় রাজ্য, যেটা ভারতের। তো ওইটার ওয়েদার কিছুটা আমাদের এই সুনামগঞ্জের এখানে প্রভাব ফেলে, যার কারণে এখানেও কিন্তু বছরের 6 মাস প্রায় বৃষ্টিই থাকে, এরকম একটা ব্যাপার। তো এখানে আমার বন্ধুরা বসছে, হয়েছে না? এই যে আমাদের খাবার রেডি। ওয়াও, এইটা হচ্ছে ভাই চ্যাং মাছটা সেই টেস্ট। এখানে কোয়েল পাখি, এই যে চিংড়িটা দেখুন। সকালে খাবার, ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্কস, এরপরে আবার দুপুরের লাঞ্চ, আবার রাতের ডিনার। তো এরকম 4 বার কিন্তু আপনি খাবার পাচ্ছেন। বস। তো আমাদের সালাউদ্দিন ভাইয়া একটু পরে খাবে, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, যার কারণে আমি আগে খাচ্ছি। যেহেতু আজকে রাতে আমাকে জার্নি করে আসতে হয়েছে, প্রায় কত ঘন্টা, 12-13 ঘন্টা জার্নি করে আসছি, এবং আমরাই ছিলাম সব থেকে লাস্ট। তো আমাদের জন্য ওয়েট করছিল, যার কারণে একটু ক্ষুধাটা বেশি লাগছে। ওকে, খাওয়া দাওয়া করে আমরা পৌঁছাবো নীলাদ্রি লেক। আচ্ছা, এটা তো যাই হোক, আমরা হচ্ছে আমি লেট করে আসছিলাম, যার কারণে ভাইয়ার সাথে একসাথে খেতে পারি নাই। তো এই যে দুপুরে আমরা, মানে দুপুরে খাবারটা বিকালে খাচ্ছি একসাথে। তো আমার খাবার প্রায় শেষ, এই যে চিংড়ি মাছটা অবশিষ্ট আছে, আর এই যে ভাইয়া খাচ্ছে দেখুন। এই হাসিটা ভাইয়া সেই লাগে ভাই। হাসছে কি টাকা পয়সা? না না না, কিন্তু এই হাসির টিউনটা ভাই আমার মনে আছে। তো এই যে মেঘালয়ের পাহাড়, এই দৃশ্য দেখতে দেখতে খাবার এমনিতে যে স্বাদ থাকবে, এই দৃশ্য যখন যোগ হয়ে যাবে তখন খাবারের স্বাদ অটোমেটিক দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে। এবং এপাশে সেটাই উপভোগ করছি। মামুন ভাইয়া আছে, ভাইয়া এই যে ভাইয়া আছেন, বা মামুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে 6 মাস আগে মনে হয়। তো দেখা হলো 6 মাস পরে, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। তবে ভাইয়ার খাওয়া দেখে আমার মনে পড়ছে সেই চর ফ্যাশন নাকি, চরখানপুরে যখন উনি মাটির ঘরে খাইতেন, তো আমি দেখতাম ওই ভিডিওগুলো। আমার খুব ইচ্ছা ছিল যে ওখানে যাবো, আর যাওয়া হয় নাই। যাবো, নিয়ে যাবো হ্যাঁ ইনশাল্লাহ। তো একসাথে খাচ্ছে, আমার ওই জিনিসটা মনে পড়তেছে চরখানপুরের কথা। যাই হোক, আমরা খাবার দাবার শেষ করছি, এরপরে নীলাদ্রি লেকে ঘুরবো, তারপরে আজকে আবার আমরা ব্যাক করব। এরপরে কালকেই আমি আলাদা হয়ে যাব, ভাইয়া চলে যাবে ঢাকায়। এরপরে হয়তো নেক্সট ডে ইনশাল্লাহ ভাগ্যে থাকলে দেখা হবে। ওকে, আমরা হচ্ছে হাউসবোট থেকে নেমে এখন নীলাদ্রি লেকে আসছি, এবং যেটা মিনি কাশ্মীর বা মিনি সুইজারল্যান্ডও মানুষ ভালোবেসে বলে থাকে আর কি। এইখান থেকে দেখুন যে কি অসাধারণ একটা দৃশ্য, এতটা গ্রিন ভিউ এবং এই পানির কালার। তবে মেঘালয়ের সাইডে হওয়ায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, আর সেই বৃষ্টির প্রভাবটা আমাদের এদিকেও পড়তেছে। তো আজকে সারাদিন টাঙ্গুয়ার হাওরে এরকম বৃষ্টিপাত। একটা জিনিস কি, এই যে এরকম একটা ট্যুরিস্ট স্পট, অথচ এর রাস্তাঘাট সব কাদা, কোনো প্ল্যানিং নেই।
নীলাদ্রি লেকে আসার পরে এরকম ঝুম বৃষ্টি, কারণ ওপাশেই কিন্তু মেঘালয় রাজ্য দেখতেছেন যে এইরকম বৃষ্টিপাত হচ্ছে। আর এই মেঘালয়ের বৃষ্টিটাই কিন্তু আবার আমাদের এই অঞ্চলে হয়, যেহেতু এখানেই হচ্ছে নীলাদ্রি লেকই ডিভাইড করে দিয়েছে আপনার ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশকে। তো এইটাকে বলা হয় মিনি কাশ্মীর। এই যে দেখছেন মাউন্টেন, পাহাড়গুলো ছোট ছোট পাহাড় মানে টিলা, আর ওই পাশে কিন্তু ইন্ডিয়ান। আর এখানে কিন্তু কিছু দোকান এরকম বসানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটু অন্যরকম, আসলে আল্লাহর রহমত বৃষ্টি বা একটা ব্যাড লাক বলা যাবে না, কিন্তু আমরা ওইভাবে ভিডিও করতে পারতেছি না, ফ্রি ওইভাবে ঘুরতে পারতেছি না। এই বৃষ্টির ভিতরেই ভাই আমাকে রেখে চলে যাচ্ছে। এই যে দেখুন, এগুলো সব আল্লাহ হাফেজ। কন্টেন্টের মধ্যে ঢুকাইছে। ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন অবশ্যই ভাই, আর ভালোভাবে যান এই বৃষ্টির ভিতরে। ঠিক আছে, দেখা হবে ওকে ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ যাবো ভাই, আল্লাহ হাফেজ সবাই, টাটা টাটা। প্রচুর বৃষ্টি পড়তেছে। এই যে আমাদের হাউস বোট, চলো চলো চলো। ফাইনালি। তো আসলে ভাইয়ার হচ্ছে ফ্লাইট আপনার সিলেট থেকে রাত 10টার সময়, তো এখন 6টা বাজে এখানে। নীলাদ্রি লেক থেকে বাইকে উনি চলে যাবে, এরপর এখান থেকে ফ্লাইট, আর আমরা পানিপথেই যাব, যে কারণে লেট হবে। এবং এই যে একসাথে দুইজন ছিলাম, আসলে আমার অনুপ্রেরণা, এবং তিনি অনেক অনেক সিনিয়র। আমি আসলে 2022-23 থেকে শুরু করছি, তো তারপর থেকে আমাকে কিছু মানুষ ভালোবাসেন, কিন্তু আমি এই মানুষগুলোকে দেখে দেখেই বড় হয়েছি। তো যাই হোক, ওনার জন্য দোয়া রইল, এবং উনি আরও অনেক ভালো কিছু করুক। উনি খুবই হাম্বেল, এবং এইরকম একটা সিনিয়র মানুষ আমাকে প্রচণ্ড আতিথেয়তা করছে, প্রচণ্ড আন্তরিক ছিলেন, এবং আমাকে অনেক কিছু শিখাইছেন। এটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। ওকে, আমরা একটু পরেই ব্যাক করব, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমরা নীলাদ্রি লেক থেকে এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে। এই যে এইরকম একটা ভিউ রেখে যাচ্ছি, এত পরিমাণের বৃষ্টি যে পাহাড়গুলো সব মেঘে ঢেকে গেছে, যেহেতু এটা মেঘালয়, এবং আমার মেঘালয়ে যাওয়ার সৌভাগ্যটা হয় নাই। ইন্ডিয়ার সব রাজ্যই ঘুরছি, আর সেই সাথে এই যে আমাদের বন্ধুরা সবাই একসাথে এক রুমেই আছি। যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠিক এইরকম রুম থেকে আমাদের এইরকম ভিউ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমাদের প্ল্যান আছে শ্রীমঙ্গল, এছাড়া আপনার সিলেটের আরও অন্যান্য জায়গা। আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। আর একটা কথা বলবো, আপনারা যদি টাঙ্গর হাওরে আসেন ফ্যামিলি, আত্মীয় স্বজন, পরিবার নিয়ে, আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। খুবই কম খরচে আপনারা একটা প্যাকেজ বা 2 দিনের জন্য, মানে 1 রাত 2 দিনের জন্য আপনারা পুরো টাঙ্গর হাওরটা ঘুরতে পারেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, এবং সবাইকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা টাটা।